এই হলো জেসিকা ও জেসিকার ডলফিন। সে ছোট থেকে ডলফিনটাকে খুব যত্ন করে খাইয়ে পরিয়ে খুবই ভালোবাসা দিয়ে বড় করেছে। প্রায় 6 বছর সে এই ডলফিনটাকে নিজের কাছে রেখে খুব যত্নে লালন পালন করেছে। এটাই হচ্ছে মানুষ আর পশুর মধ্যে তফাৎ। মানুষ এখন ধরতে গেলে মানুষও পশুর মতোই হয়ে গেছে, ভালোবাসার মূল্য দিতে জানে না। তো পশু সেম, পশুদেরকে বিশ্বাস করতে হয় না। তো এখানে দেখেন জেসিকা কত সুন্দর করে তার ডলফিনটাকে খাওয়ালো, দেন হচ্ছে গেম দেখাচ্ছে ডলফিনটাকে নিয়ে। কে জানতো সে এই ডলফিনের হাতেই তার মৃত্যু হবে? সে কি কখনো ভেবেছিল যে তার এত প্রিয় আদরের এই ডলফিনটা তার প্রাণ নিয়ে নিবে? তাহলে কি সে এত ভালোবাসতো তাকে? দেখুন সে কি আনন্দে ডলফিনটার সাথে খেলছে। ডলফিনটাও তাকে অনেক ভালোবাসতো। তো সে ভাবতো ভালোবাসলে কি কেউ কাউকে মেরে ফেলতে পারে? তো ডলফিন তো যেটা হোক, ও তো আর মানুষের মতো জ্ঞান নেই। বন্য প্রাণী তো বন্য প্রাণী হয়, তাই তো? তো এটাই জেসিকার ভাগ্য। ও তার প্রিয় প্রাণীর হাতে মারা যাবে। ও তো কখনো কল্পনাই করতে পারেনি যে তার এত ভালোবাসার ডলফিন তাকে খেয়ে ফেলবে। আসলে হৃদয় বিদারক একটি ঘটনা। ডলফিনটা কীভাবে তাকে মারলো ভিডিওতে অবশ্যই দেখা যাবে। দেখুন সে ডলফিনটাকে কত আদর করছে। এই আদর করার সময় সে যদি একবারও বুঝতে পারতো এই ডলফিনের হাতে তার মৃত্যুবরণ হবে, সে কি কখনোই এই ডলফিনটাকে এত আদর করতো সব কিছু জেনে? জানেন, এটাই আফসোস। এত ভালোবাসার একটা প্রাণী, এত আদর যত্ন এত কিছু করেও তার হাতে মৃত্যু। আসলেই এটা দুঃখজনক। জেসিকা কখনো তো ভাবতেই পারেনি হয়তোবা যে তার হাতে তার মৃত্যু হবে। তাহলে তাকে এত বড় করতো না, এত ভালোবাসা দিত না হয়তোবা। জেসিকা তার মন থেকেই ওকে অনেক ভালোবাসতো। কিন্তু দেখেন প্রাণীটা যখন জেসিকাকে আক্রমণ করছিল তখন জেসিকা তার আপনজন মানে আপন তো ভাবতো এই প্রাণীটাকে, অনেক আপন মনে করতো, অনেক মায়া দেখাতো, অনেক ভালোবাসতো। তো তার কাছ থেকে বাঁচার জন্য সবাইকে বলছিল হেল্প 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 মি, হেল্প করতে বলছিল। তাই আসলেই এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়, আমরা অনেক কিছু শিখব। যেমন বন্য প্রাণীকে কখনো বিশ্বাস করতে নেই। বন্য প্রাণী বন্য প্রাণী হয়ে থাকে, তাদের ভালোবাসা মায়া কিছুই দেখাতে নেই, কারণ তাদেরকে দেখিয়ে লাভ নেই, তারা এগুলো বুঝে না। তো কিছু কিছু মানুষও আছে বন্য প্রাণীদের মতো, তারাও বুঝে না। তো কাউকে বিশ্বাস করার আগে 2 বার ভাববেন। যে জেসিকার কথাটা, জেসিকা একটা মেয়ে হয়ে সে প্রাণীটাকে এত ভালোবাসা এত আগলে রাখার পরও প্রাণীটা তার মালিককেই খেয়ে ফেলল, তাই না? আসলেই আফসোস, খুবই দুঃখজনক। দেখুন কিভাবে জেসিকাকে সে খেয়ে ফেলছে, তার একটুও খারাপ লাগছে না। কীভাবেই বা খারাপ লাগবে? সে তো প্রাণী, বন্য প্রাণী, সে তো মায়া দয়া ভালোবাসা এইসবের ঊর্ধ্বে, এগুলো বুঝেই না। তো সবাই এগুলো থেকে বিরত থাকবেন, প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখবেন যেগুলো হিংস্র প্রাণী।